এমন সময় গিয়েছে ভাত খেতে বসেও আমি কান্না করেছি। আমার চোখের পানি এতটা ঝরিয়েছি, প্রতি রাতে কান্না করতাম। প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার তসবিহ পাঠ করতাম, আল্লাহ তাআলার জিকির করতাম, আল্লাহ তাআলার কাছে বলতাম যে কোনো ভাবে রব আপনি তাকে আমাকে ফিরিয়ে দিন, আমাদেরকে হালাল ভাবে মিলিয়ে দিন। আমার রব আমার কথা রেখেছেন, আমার রব আমাকে ফিরিয়ে দেননি। আসসালামু আলাইকুম। গল্পটি যারা যারা শুনছেন সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল থেকে আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শুনলে আপনাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পাবে। মজেজা যে হয় তার আপনি চাক্ষুষ প্রমাণ আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক বোন তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের পেজে লিখেছেন এবং তার পরিচয় অজানা রেখে আমি গল্পটি বিবৃতি করছি। কিভাবে হারাম সম্পর্ক থেকে হালাল সম্পর্কে রূপান্তর কিভাবে পেল, তার ভালোবাসার পূর্ণতা। চলুন গল্পটি শুরু করা যাক। ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়, তারপর ভালোবাসা। সুদীর্ঘ 1 বছর তার সাথে আমি ফোনেই কথা বলি। তখন আমি 9ম শ্রেণীতে পড়াশোনা করি। একদিন সে দেখা করার কথা বলে। আমিও যথেষ্ট উৎফুল্ল মন মানসিকতা নিয়ে তার সাথে দেখা করি। দেখা করার পর ভালোবাসা যেটা ছিল তা আরো বৃদ্ধি পেয়ে যায়। আমাদের প্রথম শেষ সাক্ষাতে সে আমাকে একটি গোলাপ দিয়েছিল, যেই গোলাপ আজও আমার বইয়ের পাতায় রয়েছে। যথেষ্ট সুদর্শন পুরুষ সে ছিল, তাকে আমার অসম্ভব ভালো লেগেছিল। তার ক্ষেত্রেও একই ঘটনা, সেও আমাকে অসম্ভব ভালোবাসছিল, অসম্ভবভাবে আমার যত্ন নিচ্ছিল। এভাবে দেখা সাক্ষাৎ করে দীর্ঘ 2 বছর আমরা কাটিয়ে দিলাম। যদিও আমরা এই সম্পর্কটাকে হালাল সম্পর্কে রূপান্তর করতে পারছিলাম না, কেননা সে এবং আমি দুইজনেই ছিলাম শিক্ষার্থী। সে ছিল অনার্স 1ম বর্ষের শিক্ষার্থী, আমি তখন 9ম শ্রেণীর। বিশ্বাস করবেন আপু, আমাদের এই যে ভালোবাসার 2টা বছর, এই 2টা বছরের অভিজ্ঞতায় তার সাথে কখনো আমার মনোমালিন্য হয়নি, কখনো তার সাথে ঝগড়া হয়নি। বর্তমান যুগের ভালোবাসা যেরকম ভালোবেসে ঝগড়া লাগে, কত কিছু হয় না, ব্লক করে দেওয়া হয়, আরো কত কিছু, আমাদের মধ্যে এরকম কখনোই হয়নি। সেই মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসতো। যদি কখনো পারিবারিক কারণে কখনো ফোন নিয়ে তার সাথে কথা হতো না, তখন সে অঝোর ধারায় কান্নাকাটি করত যে কেন কথা বলতে পারোনি। আমি অনেক দুশ্চিন্তা করেছি, অনেক কিছু বলতো, আমাকে অনেক ভালোবাসতো। আমি না অবাক হয়ে যেতাম যে এত সুদর্শন একজন পুরুষ, আমি মাত্র 9ম শ্রেণীর ছোট্ট একটা মেয়ে, ভার্সিটিতে পড়াশোনা করছে, নিঃসন্দেহে অনেক বন্ধু বান্ধব তো থাকবেই, অনেক মেয়ে বন্ধুও রয়েছে, তবে ও আমাকে এত কেন বেশি ভালোবাসে? এত সুদর্শন একটা পুরুষ আমাকে এভাবে ভালোবাসতে পারে, এটা আমার জানার বাহিরে ছিল। আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ সে, তার বর্ণনা না দিয়ে পারলাম না। লম্বাটে ফর্সা আবরণের সেই ছেলেটা আমার প্রতি ছিল অনেক দুর্বল। আমাকে এতটা ভালোবাসতো, আমি ভাবতাম মহান আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত আমি হাসিল করে ফেলেছি। জানেন আপু, এই 2 বছরের সম্পর্কে তার ভালোবাসায় কখনোই আমি কোনো ঘাটতি দেখিনি। সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চ দিয়েছে। এরকম একজন ছেলে যদি আমার ভাগ্য থেকে চলে যায়, আমি তো বাঁচতেই পারবো না, অসম্ভব। আমি তাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না, কোনোভাবেই না আপু। আমি এমনভাবে ভালোবেসে ফেলেছি, আমি তাকে যথেষ্ট শ্রদ্ধাবোধ করতাম। কেন এরকম একজন ছেলে আমাকে ভালোবাসতো? আমি যখন আমার বান্ধবীদের দেখাতাম তার ছবি, তারা বলতো এত সুন্দর ছেলে, তারা হিংসা বা ঈর্ষা পোষণ করতো যে এত সুন্দর ছেলে ওকে এত বেশি ভালোবাসে। আমি গরনে ততটা ফর্সা ছিলাম না, আমি উজ্জ্বল শ্যামলা আমার বর্ণে ছিল। আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি লয়াল ছিল ও। ওর প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে থাকতো, এত ভালোবাসতো ছেলেটি আমাকে। তবে বেশি দিন সেই ভালোবাসা, সেই সুখ আমার নসিবে মানানসই হলো না। কিছু দিনের মধ্যে আমি জানতে পারলাম যে সে অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে, তার ভার্সিটির কোনো একটা মেয়ের সাথে, তার মেয়ে কোনো বন্ধুর সাথে। তবে সেটাতে আমি শিওর ছিলাম না যে আদৌ কি সে সম্পর্কে ছিল কিনা। একটি কথা আছে না, প্রথম সন্দেহের পর প্রত্যেকটা মিথ্যেই সত্য।
ব্যাস শুরু হয়ে গেল তার আমার প্রতি অবহেলা। তাকে আমি মেসেজ করতাম, তাকে আমি কল করতাম, ওয়েটিং দেখাতো, কল ধরলে আমার সাথে চেঁচামেচি করতো, বলতো তোমাকে নিয়ে পড়ে থাকলে হবে, আমার তো পড়াশোনা রয়েছে, সেখানেও তো আমার মনোযোগী হতে হবে, আরো কত কিছু। এগুলো শুনলে আমার কান্না পেত। যে ছেলেটা আমি একটু কথা না বললে আমাদের অল্প একটু দূরত্বে যে ছেলেটা কান্না করতো, আজকে সেই ছেলেটার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে। সেই ছেলেটা আমাকে সহ্য করতে পারছে না, আমার কথা শুনতে পারছে না, আমাকে বোঝা মনে করছে জীবনের। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, তাকে দেখা করার জন্য বললাম, সে ডিরেক্ট না করে দিল। দেখা করার তার কাছে সময় নেই, সে নাকি পড়াশোনা নিয়ে অধিক ব্যস্ত। তারপর থেকে তাকে পাওয়ার জন্য আমার প্রচেষ্টা শুরু হয়ে গেল। তাকে যে কোনোভাবে আমার পেতেই হবে। বারংবার তাকে আমি মেসেজ করতাম, বারংবার তাকে আমি কল করতাম, শুধু জানার জন্য সে আদৌ কি আমাকে ভুলে গিয়েছে, সে আদৌ কি এখন আমাকে আর ভালোবাসে না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। কিভাবে সম্ভব, কিভাবে হঠাৎের মধ্যে একজন মানুষ এভাবে রূপান্তরিত হতে পারে? আমার মাথায় কোনো কিছু ঢুকছিল না। আমি নিজেকে প্রশ্ন করে যেতাম, কিভাবে, কোন জিনিসটার ঘাটতি ছিল আমার মধ্যে, কেন কেন সে আমার সাথে এরকম করছে। একদিন তার সাথে সরাসরি দেখা করতে তার বাড়ির নিচে চলে গিয়েছিলাম। তারপর সেই ব্যাপারটি নিয়ে সে আরো রেগে যায়, সে আমাকে বকাঝকা করতো কেন আমি গিয়েছি তার বাড়িতে। আমি কিছুতেই তাকে বোঝাতে পারছিলাম না, কোনোভাবেই তার প্রশ্নের সম্মুখীন হতে পারছিলাম না, বা আমার প্রশ্ন দিয়েও তাকে আটকিয়ে রাখতে পারছিলাম না, আমার ভালোবাসা দেখিও না। সে প্রত্যেক জায়গা থেকে আমাকে ব্লক করে দেয় এবং স্পষ্ট করে আমাকে জানিয়ে দেয় সে এখন আমাকে আর ভালোবাসে না, সে অন্য কারো প্রতি মুগ্ধ, সে অন্য কাউকে ভালোবাসে, তাকে নিয়েই সে সুখী থাকতে চায়। সে আমাকে আর সহ্য করতে পারছে না। সে আমাকে এভাবে বলে, কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে?